যত ওই ভাইটারে ডেকে নিয়ে আয়। কোন ভাইয়াটা? ওর কানে নিচে একটা থাপ্পড় লাগাতো। হ্যাঁ, শুভ কামে আসছি, মারামারি করা ঠিক হইব না। ওই লোকটা হইলো এই বাড়িওয়ালা। যা ডেকে নিয়ে আয়। আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? ভালো আছি মুরব্বী, তা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার দোয়া। তা আমার কাছে কি বিষয়, কোনো সমস্যা? আমার দোকানের ছেলেটা কিছু বলছে? তাও টেনশন নিয়েন না মুরব্বী, সব ঠিক আছে। যাক, মাশাল্লাহ। তবে আপনার কাছে এমন না আসি নাই, একখান কামে আস। আপনাদের বাড়িতে থাকে মার্কেটিং এ জব করে ওই পোলাটার নাম জানেন কি? ও, ওর নাম ফরহাদ। ওরে আমার ভালো লাগছে, ওরে আমি বিয়ে করবো। হয় খারায় দেখাস কি আঙ্কেল থেকে যা কপি হইয়া। নেন আঙ্কেল কফি খান। এত কুরিয়ার ব্যবসা অনেক আগে বন্ধ করে দিচ্ছিলাম। তুই কে রে ভাই? তোর তো পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই খেয়ে দিত। মেয়ে অভাবের তারা এগুলা করি। এই এলাকায় আমি নতুন আইছি, এলাকার কাউরই তেমন চিনি না। আমার কোনো গ্যাং বা কোনো সিন্ডিকেটও নাই। আমি ভুল করে ফেলাইছি, আমারে ক্ষমা করে দেন, আমারে ছাইড়া দেন। তোর হলো সমাজ ধ্বংসের কারিগর, তোকে তো ছাড়া যাবো না। আমি এলাকা ছেড়ে চলে যাবো, জীবন আর এলাকায় পা দিব না। ওই তোরা কি করছ? ওরে কি ছাইড়া দেওয়া ঠিক হইব? চল একটা লটারি করি, লটারি করে ওর ভাগ্য পরীক্ষা করি। যদিও জিতে তাহলে ওরা ছেড়া দিব। হ্যাঁ বস, ঠিক কইছেন। আমারে ছাইড়া দেন, লটারি জীবন আমার পক্ষে যাইব না। আমি আমার ভাগ্যরে চিনি। আঙ্কেল সরি, আসলে এই মাসের ভাড়াটা এখন ম্যানেজ করতে পারি। আরে মেয়ে, রাখো তোমার ভাড়া, যখন খুশি তখন দিও। এখন আর তোমার ভাড়া নিয়ে টেনশন করতে হবে না। আরে মিয়া, তোমরা তো আমার আপন লোক। তোমরা আপন লোক দেখে তো তোমার অনেক কথা বলি, মাঝে মাঝে দু একটা কটু কথা বলে ফেলি, তাই বলে তুমি কিছু মনে করবে না। আরে ছি ছি আঙ্কেল, আমি আবার কি মনে করব? মনে করার কিছুই নেই। দেখেন, আপনি এই ঢাকা শহরে আমাদের একমাত্র গার্ডিয়ান। আপনি যদি আমাদের শাসন না করেন, আর কে শাসন করবে বলেন? সারাদিন অনেক খাটাখাটি করো, সময় মতো তো খাওয়া দাওয়া করো না। আচ্ছা মিয়া, ঠিক মঞ্চে খাওয়া দাওয়া না করো তাহলে তো অসুস্থ হয়ে পড়বা। কেন? এই যে তোমার আন্টি তোমার জন্য খাবার বানাইছে, ধরো গরম গরম খাই নিও। এখন থেকে আমার বাসায় খাবে, মেসের খাওয়া আজকে থেকে বন্ধ। কি বলেন আঙ্কেল, আপনার বাসায় কেন খাবো? আমাদের এখানে তো রান্না হয়। তোমার আন্টির আদেশ, আগামীকালকে থেকে আমার বাসায় খাবে, তা নাহলে তোমার আন্টি খুব কষ্ট করে, আমিও কষ্ট করি। আঙ্কেল, আপনাদের বাসায় প্রতিদিন খাওয়াটা ঠিক হবে না। ঠিক বেঠিকের হিসাব কষা বন্ধ করো, যেটা বলছি সেটা মানার চেষ্টা করো। এই বয়সে তোমার আন্টির মনে কষ্ট দেয়, আমারও কষ্ট দেব। আমরা যেটা বলি সেটা শোনো। ধরো এই খাবারটা নাও, গরম গরম খাইও, পরে আমার ঠান্ডা হয়ে যাবো। আমি এখন আসি। বুঝলাম, সূর্য কি আজকে উদয় হইছে? ভাই আচ্ছা, পৃথিবীটা নিজের গতিতে চলতেছে নাকি ভুল পথে চলতেছে? ধরো চন্দ্রবাসী। সালামালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন তো হইলো, টাকাটা ফিরে দিতেন। এখন টাকা নাই, 2 দিন পরে আসেন। দেখেন ভাই, অফিস থেকে প্রেশার দিচ্ছে, তার মধ্যে আমাদের প্রোডাক্টও তো আপনি সেল করছেন, টাকাটা দিয়ে দিলে ভালো হয়। বললাম তো এখন ক্যাশে টাকা নাই, পরে আইসেন। ভাই কিছুটা অন্তত দেন। আরে মিয়া, আপনি মাল কি আমি জোর করে চাইছি? আপনি তো সাইডে দিয়ে গেছেন, জ্ঞানে জ্ঞানে করেন না তো, পরে আসেন। আচ্ছা ভাই, আমি কালকে আসবো। আচ্ছা যান। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, আবার ভালো আছে। রসুল, মাত্র যে মার্কেটিং এর লোক বেরোয় গেল ফরহাদ, চিনস?
হ ভাই, ওটা মাল দিছিল, প্রতিদিন টাকা লেগে গেনার করে। তুই কি টাকা ঠিক মতো দাস না? এরপর আইলি টাকা ঠিক মতো দিয়ে দিবি। আর এই যে দোকানের মাল, অন্য মাল বেচাবাদ দিয়া ওর মাল আগে বেচবি, বুঝছস? কথাটা জানি মনে থাকে।